প্রবল শক্তি জামায়াত শিবিরের যে রাজনীতি, সেই রাজনীতিকে আমরা চিরতরে বিনাশ করতে চাই। সেই 71 এবং 24-এর কোন গণহত্যাকারীরই এই জনপথে রাজনীতি করার সুযোগ নেই। কারাগার থেকে বের করে নিয়ে এসেছেন, তারা এইগুলোতেই ক্ষান্ত হয় নাই। তারা বিশ্ববিদ্যালয়গুলোতে স্বাভাবিক যে গণতান্ত্রিক রাজনৈতিক চর্চা, সেই গণতান্ত্রিক রাজনৈতিক চর্চা বন্ধ করে দেওয়ার চেষ্টা করেছিল এবং তারা বলার চেষ্টা করেছিল যে কত স্বৈরাচারী দুঃশাসন আমলে ছাত্রলীগ যে নির্যাতন করেছে, ক্যাম্পাসে নাকি এখনো অভ্যুত্থানের পরে সেই ধরনের পরিস্থিতি আমরা নাকি করব। আমরা দৃঢ়ভাবে বলতে চাই যে গত 15 বছরে ছাত্র ইউনিয়ন, ছাত্র ফ্রন্ট সহ অপরাবর বামপন্থী ছাত্র সংগঠন আমরা ছাত্রলীগের বিরুদ্ধে তাদের চোখে চোখ রেখে সত্যকে উচ্চারণ করেছি। শত বাধার মুখে আমরা আমাদের কোটি কয়েক মানুষ নিয়ে হলেও লড়াই করেছি। কিন্তু যারা ছাত্রলীগের অভ্যন্তরে থেকে তাদের ক্ষমতা পুষ্ট হয়ে বিভিন্ন আবাসনে থেকে হলে থেকে সেই শিবিরের গুপ্ত রাজনীতি করার চেষ্টা করেছেন, তারা ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে চান। এই ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ সেই শিবির করতে পারে নাই। প্রগতিশীল শিক্ষার্থীদের চাপে সেটি করা কখনো সম্ভবই হবে না। এবং আমরা বলতে চাই যে ক্যাম্পাসগুলোতে যে উগ্র সাম্প্রদায়িক শক্তি জামায়াত শিবিরের যে রাজনীতি, সেই রাজনীতিকে আমরা চিরতরে বিনাশ করতে চাই। এবং আজকে আমরা দেখেছেন যে মহান মুক্তিযুদ্ধে যে আজহার তখন রংপুরে ছাত্র সংঘের সভাপতির দায়িত্ব পালন করেছিলেন এবং পদাধিকার বলেই তখন ছাত্র সংঘ আল বদর বাহিনী পরিচালনা করতেন। সেই আল বদর বাহিনীর প্রধান তিনি ছিলেন। তাকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়ে কারাগারে প্রেরণ করা হয়েছিল, আজকে তাকে জামিনে মঞ্জুর দেওয়া হয়েছে। আমরা বলতে চাই এই যে অভ্যুত্থান পরবর্তী সময় থেকেই বিভিন্ন গডফাদারদের মুক্তি দেওয়া হচ্ছে এবং মানবতা বিরোধী যুদ্ধ অপরাধী সাম্প্রদায়িক শক্তি এদেরকে মুক্ত করা হচ্ছে। এর মধ্য দিয়ে মহান মুক্তিযুদ্ধের যে অর্জন, সেই অর্জনকে এই অন্তর্বর্তীকালীন সরকার প্রবর্তিত করছে। আমরা বলতে চাই মহান মুক্তিযুদ্ধে যারা গণহত্যা চালিয়েছে তাদের যেরকম এই জনপদে রাজনীতি করার সুযোগ নেই, তাদের সেই গণহত্যার বিচার হওয়া প্রয়োজন। একইভাবে যারা জুলাই আগস্ট ধরে এই গত 15 বছরের স্বৈরাচারী দুঃশাসনকে যারা চালিয়েছিল, তার বিরুদ্ধে শিক্ষার্থীরা যখন আন্দোলন করেছে, সেই আন্দোলন যখন আওয়ামী লীগ, ছাত্রলীগ আমাদের উপর নির্যাতন করেছে, সেই 71 এবং 24-এর কোন গণহত্যাকারীরই এই জনপদে রাজনীতি করার সুযোগ নেই।